আমরা অনেকেই রয়েছি যারা ওয়াইফাই ইউজ করি, কিন্তু ওয়াইফাইয়ের রাউটার অনেক দূরে হওয়ার কারণে আমরা ওয়াইফাইয়ের স্পিডটা সঠিকভাবে পাই না, যার জন্য আমাদের মোবাইল চালাইতে কিন্তু অনেক অসুবিধার সৃষ্টি হয়। তো এই ওয়াইফাইয়ের স্পিডটা কিভাবে বাড়ানো যায় বা আমরা কিভাবে ওয়াইফাইয়ের স্পিডটাকে আরও বেশি করতে পারি, এটা কিন্তু আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায়। তো আজকের ভিডিওটা থাকছে আমরা কিভাবে রাউটার দূরে থাকলেও ওয়াইফাই স্পিডটা বাড়াতে পারি। সঙ্গেই থাকুন। তো সর্বপ্রথম আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। সর্বপ্রথম মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনি WPS অ্যাপ এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ওয়াইফাই চিহ্নের মতন একটা চিহ্ন উঠবে, এই ওয়াইফাই চিহ্নের এটা আপনি ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপসটি সরাসরি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার যে কাজগুলো করতে হবে সেটা দেখতে থাকুন। সর্বপ্রথম একটা সেটিংস আসবে, সেই সেটিংসগুলো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি উপরে দেখবেন WES ফিল্টার লেখা আছে, সেই WES ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন, একটা রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আপনাকে লোকেশন চাইবে, লোকেশনটা আপনি ইউজ করবেন। আমি ইয়েস করে দিলাম। তারপর আমরা কি করলাম, লোকেশনটা অন করে নিলাম। লোকেশন অন করে নেওয়ার পর আমার ডিভাইসটি কিন্তু মোটামুটি এখনও ওয়াইফাইয়ের সাথে কানেকশন পায়নি। ওয়াইফাইয়ের সাথে কানেকশন পাওয়ার পর কিন্তু আমরা এই জিনিসগুলো দেখবো। এখন আমার সার্চিং হচ্ছে। তো এইবার আমাদের অনেকগুলো লিঙ্ক চলে এসেছে। লিঙ্ক চলে আসার পর আমরা কিন্তু মোটামুটি এই জায়গাতে চ্যানেলসে গেলে আমরা দেখতে পাবো 2.4 গিগাহার্টজ লেখা আছে। তো এই 2.4 গিগাহার্টজ থেকে আমরা মোটামুটি 5 গিগাহার্টজে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর একটা রিফ্রেশ বাটনে ক্লিক করব। রিফ্রেশ বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন টোটালি কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার মোবাইলটা কিন্তু ফুল ওয়াইফাইয়ের আওতায় চলে যাবে এবং আপনার স্পিডটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো এইভাবে আপনারা রাউটার দূরে থাকলেও কিন্তু প্রকৃতপক্ষে ওয়াইফাইয়ের স্পিডটা বাড়িয়ে নিতে পারেন। ধন্যবাদ।